রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ, শুধু পল্লবী গ্রামের বাঁশবাগানে মাঝে মাঝে হালকা পাতার খসখস শব্দ। গ্রামের সবাই জানত, রাত 12টার পর ওখানে কেউ গেলে আর ফিরে আসে না। তবু কৌতূহলী রাজু সেদিকে হাঁটা দিল। বাঁশবাগানের কাছাকাছি আসতেই শুনতে পেল এক মিষ্টি কণ্ঠস্বর, রাজু, রাজু। বুক কেঁপে উঠল, কে ডাকছে? গ্রামে সবাই বলে নিশির ডাক শুনলে তাকানো যাবে না, তবুও রাজু পেছনে তাকিয়ে ফেলল। তার সামনে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে, সাদা শাড়ি পরা, পায়ের নিচের অংশ দেখা যাচ্ছে না। রাজুর গলা শুকিয়ে গেল, পা চলছিল না। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ বাতাসের ঝাপটায় রাজু বুঝতে পারল, এ কেবল মেয়ে নয়, এ এক অতৃপ্ত আত্মা। রাজু দৌড়াতে শুরু করল, কিন্তু মনে হল তার পা এক জায়গায় আটকে গেছে। নিশির সেই হাসি এখন ভয়ঙ্কর। পরদিন সকালে গ্রামের লোকজন বাঁশবাগানের পাশ থেকে রাজুর নিথর দেহ খুঁজে পেল। কেউ জানত না রাতে ওখানে কি হয়েছিল, কিন্তু রাজুর ফাঁকা, আতঙ্কিত চোখ বলছিল সে কিছু দেখেছিল, যা বলার মতো সাহস আর তার মধ্যে ছিল না।